হ্যালো ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও আপনাদের সাথে দুটি পটেটো স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। প্রথমেই নিয়েছি এখানে কয়েকটি সিদ্ধ আলু, তারপর একটি মাশারের সাহায্যে এগুলিকে মাশ করে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন পার্সলি, হাফ টিস্পুন অরেগানো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে নিয়েছি আমি 2 ধরনের চিজ গ্রেট করা। তারপর হাতের মধ্যে তেল লাগিয়ে কিছুটা মাশ পটেটো নিয়ে নিব। তারপর এর মধ্যে চিজের পুরটা দিয়ে দিব। দিয়ে দুপাশটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। আলুর চপের শেপে তৈরি করে নেব সবগুলো। সবগুলো চপ তৈরি করার পর এখানে নিয়ে নিব কিছুটা ব্রেড ক্রাম্ব, একটি ডিম ফেটিয়ে নিব, আর নিয়ে নিব কিছুটা কর্নফ্লাওয়ার। তারপর চপগুলোকে প্রথমেই কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে ডিমের মধ্যে দিব, তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে লাগিয়ে নিব। আর একইভাবে বাকি চপগুলোও তৈরি করে নিব। সবগুলো চপ তৈরি করা হয়ে গেলে কিছুটা ফ্রাই করে নিব, আর বাকিগুলো সব ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ শক্ত করে জিপলক ব্যাগে ভরে রেখে দিব। এভাবে অনেক দিন ফ্রিজের মধ্যে রাখতে পারবেন। গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে একটি টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নেব, যাতে করে এক্সট্রা তেলটা উঠে যায়। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চিজি পটেটো চপ। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হলো। দেখুন ভেতরটা কতটা চিজি, দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।
এখন তৈরি করে নিব সেকেন্ড রেসিপিটাও। সেকেন্ড রেসিপিটা যতটা সহজ ততটা কালারফুল ও টেস্টি। তাহলে চলুন দেখে নেই। একটি বাটিতে নিয়ে নিব কিছু ফ্রোজেন চিপস, তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বড় বড় করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম, সেটাও একটু বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন পাপরিকা পাউডার, হাফ টিস্পুন চিকেন সিজনিং, হাফ টিস্পুন পার্সলি, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। আর দিয়ে দিব হাফ টিস্পুন গার্লিক পাউডার, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে করব, আপনারা চাইলে এটাকে ফ্রাই করে নিতে পারেন। আমি কিছুক্ষণ আগে এটার মধ্যে চিকেন তৈরি করেছিলাম, তাই ওয়াশ করে নিই, এতে করে চিকেনের ফ্লেভারটা এই চিপসের মধ্যে উঠে যাবে। আমি এয়ার ফ্রায়ারের মধ্যে 25 মিনিটের জন্য রেখে দেব বেক করার জন্য। আর এইটা তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পাইসি চিপস। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফিজ।